This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। গত 3 দিন ধরে হিংসার আগুন সন্ত্রস্ত মুর্শিদাবাদ। হাইকোর্টের নির্দেশে নামলেও কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে বিএসএফ ও বিভিন্ন জায়গাতে জমায়েত হঠাতে পুলিশি অভিযান চলছে বিএসএফ এর টহলও। ধুলিয়ান পৌরসভার বিভিন্ন এলাকায় এবং সংলগ্ন এলাকায় নজরদারি চালাচ্ছে পুলিশ। সকাল থেকে কিন্তু বিভিন্ন এলাকায় যেসব এলাকায় জমায়েত রয়েছে সেখানে টহল চলছে পুলিশের। এইরকমই ধুলিয়ান শহর জুড়ে যেসব এলাকায় জমায়েত রয়েছে সেখানে কিন্তু পুলিশের নজরদারি একটি টিম বেরিয়েছেন এবং যেখানে জমায়েত রয়েছে সেই সব জমায়েত সরিয়ে দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটি এলাকা ঘুরে ঘুরে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে যাতে আর নতুন করে যাতে কোনো অশান্তি না ছড়ায় সেই দিকেই কিন্তু নজর রয়েছে পুলিশের। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, টিভি9 বাংলা। দক্ষিণবঙ্গ বিএসএফ এর আইজি তিনি কি জানিয়েছেন শুনবো। उधर से कोई ऐसे कोई प्रॉब्लम का कोई उश्का नहीं आ रहा है जैसे यहाँ पर ऐसे सिचुएशन तैयार हो? नहीं हमारी जानकारी में ऐसा नहीं है कि बॉर्डर के उस पार से यहाँ की सिचुएशन के लिए कुछ किया जा रहा हो, ऐसी हमारी जानकारी में नहीं है। आप लोग के अभी कितना दिन सर यहाँ पर अभी ये डिप्लॉयमेंट रहेगा सर? ये पुलिस डिसाइड करेगी, हम उनकी हेल्प के लिए आए हैं तो और उन्होंने रिक्वेस्ट की हमसे तो उन्हीं की रिक्वेस्ट पे आए हैं तो ये पुलिस ही डिसाइड करेगी कि हम यहाँ कब तक रहेंगे। पुलिस हेल्प कर रहा है? हाँ, पुलिस पूरी हेल्प कर रही है हमारी। মুর্শিদাবাদে খোদ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। অশান্তি করলে রেয়াত নয় বার্তা ডিজিপির। হিংসা ছড়ানোর অভিযোগে মুর্শিদাবাদে গ্রেফতার করা হলো 150 জনকে। আমরা যেটা দরকার আছে we will do. There is no this thing. The violence cannot be allowed, but it doesn't mean that we are dealing with enemies. We police যেটা বলা হয় পুলিশ ইজ পাবলিক, পাবলিক ইজ পুলিশ। আমরা কিন্তু এর মানে এটা নেই যারা মিসক্রিয়েন্ট আছে they are not included in that. We will take, I have told you, strongest possible action we will take. We will not tolerate any kind of violence. The only thing is rumors have to stop. The damage which has been done, the government will stand by it. We will stand by the people. We will see right now the idea is we protect property and lives of people. এলাকায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে কি বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ শোনাবো। এখন শিক্ষা বিভাগে যে দুর্নীতি হয়েছে সেই পাপকে চাপা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি আবার সেই উগ্রপন্থীদেরকে, জঙ্গিদেরকে নামিয়েছেন রাস্তায়। পরশুদিন গণ্ডগোলের পরে রাত্রে যখন আসি চারিদিকে আগুন জ্বলছে, গাড়ি পুড়ে গেছে, রাস্তায় পড়ে আছে, সে ভয়ঙ্কর দৃশ্য রাত্রেবেলা। তো এই যে দৃশ্য, তারপরে কোর্টে যেতে হয়েছে আধা সেনা নামাবার জন্য। তো মমতা ব্যানার্জি চাইছেন না এখানে হিন্দুরা থাকুক, তার রাজনৈতিক স্বার্থে হিন্দু সমাজকে উনি শেষ করে দিতে চাইছেন। চারিদিকে হাহাকার চলছে, এই পাপের বোঝা বাড়ছে ওনার, এটাই ওনাকে এখান থেকে বিদায় করবে। হিংসায় অগ্নিগর্ভ জঙ্গিপুর, যার জেরে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবিতে সুর চড়ালো বিজেপি। হিংসা বিধ্বস্ত এলাকায় অবিলম্বে 355 ধারা জারির দাবি শুভেন্দু অধিকারীর। এক কদম এগিয়ে 356 ধারার দাবি তুলছেন দিলীপ ঘোষ। রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছেন হিংসা কবলিত এলাকার কিছু বাসিন্দারা। অশান্তি বাড়লে কেন্দ্র হস্তক্ষেপের সুযোগ পেয়ে যাবে বলে মানছেন রাজ্যের মন্ত্রী ফেরাদ হাকিমও। নতুন করে উত্তপ্ত শমশেরগঞ্জের ধুলিয়ান, দফায় দফায় ছড়িয়েছে অশান্তি। গুন্ডামি তাণ্ডবের টার্গেট হয়েছে পুলিশের গাড়ি, সরকারি বাস, রেলের রিলে রুম। শুধু সরকারি সম্পত্তি নয়, অশান্তির হাত থেকে রেহাই পায়নি সাধারণ মানুষের বাড়িঘরও। হিংসার আঁচ থেকে বাঁচতে সেই বাসিন্দাদের অনেকেই দাবি তুলছেন রাষ্ট্রপতি শাসনের। जहाँ तक हो सकेगा सर मोदी तक सर खबर कीजिए, राष्ट्रपति शासन लागू कीजिए, लेकिन कुछ भी कीजिए सर हम लोग को। রাষ্ট্রপতি শাসন। হ্যাঁ, আমরা চাইছি যে না পুলিশ প্রশাসন এখানে ফোর্স থাকা দরকার আর রাষ্ট্রপতি শাসিত হওয়া দরকার এই জায়গাটা। সেন্টার ফোর্স দিলে ভালো হবে বলেছি, আমরা এখানে থাকতে হলে না আমাদের সব ভেঙে সব শেষ করে দিবে। মুর্শিদাবাদের মানুষ যখন নিরাপত্তাহীনতার কথা বলছেন ঠিক তখনই এ নিয়ে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি আরও জোরালো করেছে বিজেপি। এখনই 355 ধারা জারির প্রয়োজন বলে মনে করছেন শুভেন্দু অধিকারী। এক ধাপ এগিয়ে 356 ধারা জারির দাবি করলেন
দিলীপ ঘোষ। It's a fit case for 355. অবিলম্বে সুতি, জঙ্গিপুর, শামশেরগঞ্জ, ধুলিয়ান এই থানাগুলোতে 355 করে দেওয়া উচিত। সমস্ত তথ্য আমরা দিচ্ছি, ডিসিশন তো উপর থেকে নেবে। তার চেয়েও ভয়ঙ্কর অবস্থা, 355 356ই দরকার হবে। আপনারও কি শৃঙ্খলা নাই? আপনারও কি একই মত? আমি তো এগিয়ে বললাম। গত কয়েক বছরে একাধিকবার বিভিন্ন ঘটনায় 355 দাবি জানিয়েছেন শুভেন্দু, কিন্তু কখনোই সে পথে হাঁটেনি কেন্দ্রের বিজেপি সরকার। সুকান্ত মজুমদারের দাবি বিজেপি নীতিগতভাবে 355 অথবা 356 ধারা জারির বিরোধী, কিন্তু মুর্শিদাবাদের পরিস্থিতি সেই দিকেই যাচ্ছে বলে মনে করেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতিও। মাননীয় হোম মিনিস্টার দেখছেন পুরো বিষয়টি, তার অফিসের স্টাফের সাথে আজকে সকালবেলা আমার কথা হয়েছে। কোনো বিরোধীদেরকে ক্ষমতা থেকে সরানোর জন্য আমরা 356 ব্যবহার করি না, এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত। কিন্তু আমার মনে হচ্ছে যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, আগামী দিনে কেন্দ্রীয় হস্তক্ষেপ হয়তো অবশ্যম্ভাবী হয়ে পড়বে। জঙ্গিপুরের অশান্তি যে কেন্দ্রীয় হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি করে দিচ্ছে তা মেনে নিয়েছেন রাজ্যের মন্ত্রী ববি হাকিমও। তার মতে এই অশান্তি আসলে বিজেপিকে সুযোগ করে দেওয়া। অশান্তি করলে বিজেপির হাত শক্ত হবে, অশান্তি করলে সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে হস্তক্ষেপ করবে, তাতে আপনাদের ক্ষতি হবে। সুকান্ত বাবুরা 355 356 মনে থাকে না মণিপুরের কথা, তখন কোথায় থাকে এই ভারতীয় জনতা পার্টির নেতারা? তো তারা চাইছেন গন্ডগোল হোক, তাদেরই কোনো এজেন্সি ওই এলাকায় অপারেট করতে গিয়ে তাদের স্পন্সর্ড লোকেদের দিয়ে গন্ডগোল করানোটা শুরু করে লোক খেপাচ্ছে কিনা এটাও তদন্ত করা দরকার। ববি হাকিমের এই মন্তব্যের কিছুক্ষণ পরই জঙ্গিপুরের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় আবেদন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও কিছু রাজনৈতিক দল এই অশান্তি থেকে রাজনৈতিক ফায়দা নিতে চাইছে বলে সাবধান করেন মুখ্যমন্ত্রী। শান্তির আবেদনের মাঝেই শনিবারও অশান্তির খবর এসেছে শামশেরগঞ্জ থেকে। অশান্তি থামাতে ময়দানে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে পুলিশ প্রশাসনও। অশান্তির আগুন ফের উস্কে দিয়েছে এ রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে রাজনৈতিক বিতর্ক। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।